আমি একজন স্ট্রোক বিশেষজ্ঞ। যে কেউ স্ট্রোক করেছে, রোগী স্ট্রোক করেছে এবং তারপর রোগীকে রক্ত পাতলা করার ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়েছে এবং তারপর আবার তারা স্ট্রোক করতে পারে। আমাকে বিশ্বাস করুন, প্রায় 10 থেকে 50% রোগী যারা স্ট্রোক করেছে এবং তারপর আবার তারা আরও একটি স্ট্রোক করতে পারে, এটিকে পুনরাবৃত্ত স্ট্রোক বলা হয়। কারা এই সমস্যায় পড়বে? যাদের ক্যারোটিড রোগ আছে, যেমন আমাদের প্রধান ধমনীতে সাধারণ ক্যারোটিড থাকে, এটি হৃদয় থেকে রক্ত নিয়ে মস্তিষ্কে যায়। একটি ঝুঁকিপূর্ণ এলাকা আছে যখন আপনার সেই ক্যারোটিড ধমনীতে সংকুচিত রক্তনালী থাকে, তখন আপনি স্ট্রোক করতে পারেন। শুধু একটি স্ট্রোক নয়, আপনি একাধিক স্ট্রোক করতে পারেন। তাহলে আমরা যা করি তা হলো, একজন ইন্টারভেনশনাল নিউরোলজিস্ট হিসেবে আমি যা করি তা হলো, আমি সেখানে একটি টিউব বা স্টেন্ট স্থাপন করে রক্তনালীকে বড় করি। যখন আপনি রক্তনালীকে বড় করেন এবং যদি আপনি অনুভব করেন যে 70% বেশি রক্তনালী ভেঙে যাবে, তখন আপনি আরেকটি স্ট্রোক প্রতিরোধ করতে পারেন। শুধু ক্যারোটিড রোগেই নয়, আমাদের মস্তিষ্কের দুটি অংশ আছে, একটি বড় মস্তিষ্ক এবং অন্যটি ছোট মস্তিষ্ক। তাহলে ছোট মস্তিষ্কে একটি ধমনী থাকে যাকে ভার্টেব্রাল ধমনী বলা হয়। যদি এটি সংকুচিত হয় তবে আপনি তার উপর একটি স্টেন্ট স্থাপন করতে পারেন। যখন আপনি একটি স্টেন্ট স্থাপন করেন তখন আপনি পরবর্তী স্ট্রোক প্রতিরোধ করতে পারেন।